A batting display from Phil Hughes. আজ ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার ফিলিপ হিউজের ১১তম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে ২৫ বছর বয়সী এই তরুণ ওপেনার ক্রিকেট বিশ্বকে এক গভীর শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে যান। ম্যাক্সভিলের মতো ছোট শহর থেকে উঠে আসা হিউজ দ্রুতই তার ব্যাটিং নৈপুণ্য দিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের জায়গা করে নিয়েছিলেন। ডানহাতি অফ ব্রেক বোলার এবং বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান হিউজ ২০০৯ সালে মাত্র ২০ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করেন। তার দ্বিতীয় টেস্টেই ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে তিনি অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে ডগ ওয়াল্টার্সের ৪৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ২৬টি টেস্টে ১৫৩৫ রান এবং ২৫টি ওয়ানডেতে ৮২৬ রান করেন, যার মধ্যে ওয়ানডেতে ২টি সেঞ্চুরিও রয়েছে। তিনি ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি ওয়ানডেতে নিজের অভিষেকে সেঞ্চুরি করেন। ২০১৪ সালের ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে শন অ্যাবটের একটি বাউন্সার তার ঘাড়ের পেছনে আঘাত করে। মারাত্মক ইনজুরির কারণে মাঠে লুটিয়ে পড়ার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে দুদিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৭ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হিউজের এই অকাল প্রয়াণ শুধুমাত্র অস্ট্রেলিয়ান ক্রিকেট নয়, পুরো ক্রিকেট বিশ্বকেই নাড়িয়ে দিয়েছিল। তার স্মৃতিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ব্রোঞ্জের ফলক স্থাপন করা হয়েছে এবং খেলোয়াড়দের সুরক্ষার জন্য হেলমেটে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি বদলি খেলোয়াড় নিয়মের প্রবর্তন হয়েছে। মাত্র ২৫ বছর বয়সে থেমে যাওয়া এক উজ্জ্বল প্রতিভার নাম ফিলিপ হিউজ। তার ৬৩ নট আউট পরিসংখ্যানটি হয়ে আছে ক্রিকেট প্রেমীদের কাছে এক অনন্ত আক্ষেপের প্রতীক। Unlike Phil Hughes, he hasn't played Test cricket for Australia, so ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।